চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনার মাথা নড়াচ্ছেন, কেউ পারে? একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিছু জানে না, যাদের গৌর অন্তর্গত প্রাণ, যাদের গৌরের নাম শুনিলে দুটি নয়ন দিয়ে ধারা বের হয়, একমাত্র তারাই গৌরের ভাব বুঝিতে পারে। সংসারের জন্যে কেঁদো না মা, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? তখন বলবে যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন চোখ দিয়ে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কাজ করার পর কেউ যদি গোবিন্দের চরণে বসে হে গোবিন্দ তোমার হলামে বলে, হলামে বলে, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলাম, গোবিন্দের চরণে যদি নিজেকে কেউ সঁপিয়ে দিতে পারে, ভগবান বলল কিছু চাই না, শুধু চোখের জল। কোন ভক্ত যদি আমার কাছে এসে একবার চোখের জল দিয়ে আমার চরণ ধোয়াই দিতে, আমি এক জন্মে নয়, আমি জন্মে জন্মে, আমি জন্মে জন্মে তার হয়ে যাব। বাবা, ভগবানের জন্য কাঁদলে যন্ত্রণা হয় না, ব্যথা হয়। সংসারের জন্য যদি কেউ কাঁদে তবে ব্যথা হয়, যন্ত্রণা হয়। আর ভগবানের জন্য যদি কেউ কাঁদে বাবা, ভেতরে যত ময়লা আছে সব ময়লা। আপনারা লক্ষ্য করে দেখবেন, শুধুমাত্র আপনাদের জেলাতে নয়, আমি এখন প্রতিটি জেলাতে গান কমিয়ে দিয়েছি একটা কারণে, কারণ রাজ্যে রাজ্যে আমার গান আছে। শুধু জেলা নয়, বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাকে যেতে হয়। এই জন্য জেলাগুলোতে গান কমিয়ে দিয়েছি, কারণ রাজ্যের চাপে। এই জন্য দক্ষিণ চব্বিশ পরগনাতে আগে আমি প্রচুর গান এখানে করে গেছি, যখন ইউটিউবে আমার নাম ছিল না। করেছি আমি অনেক জায়গাতে। ওখানকার অনেক দাদা ভাইয়েরা এখানে এসেছেন, যারা আমার খুব পুরানো মানুষ, যাদের কাছে প্রথম আমি কীর্তন করে এসেছি, তারা আমাকে দেখা দিয়েছেন। তাদেরকে দেখে আমার ভালো লাগে, ওনারা প্রথম আমাকে এনেছিলেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রত্যেকটি জায়গাতে দেখছি মানুষ শান্তি চাইছে। শান্তির খোঁজে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাহাড় করে দিয়েছে, কিন্তু শান্তি না। রাস্তা দিয়ে কোনো লোক গেলে জিজ্ঞেস করবেন দাদা আপনি ভালো আছেন তো? খালি বলবেন আমার টেনশন চলছে। কিসের টেনশন? বড় বউয়ের চাকরিটা হলো, বড় ছেলের চাকরি হলো, মেজো ভাইয়ের চাকরিটা, মেজো ছেলের চাকরি হয়েছে ঘুষ দিয়ে, কিন্তু এখন চাকরিটা যাবো যাবো করছে। মানে কোন পৃথিবীতে কেউ সুখী নাই, সবাই দুঃখী। সুখ একমাত্র এক জায়গায় আছে, সেটা হরিনাম, বাকি কোনো জায়গাতে। যদি এই জায়গাতে আসতে পারেন তবে সুখ আছে, শান্তি আছে। আর যদি কর্মের ফাঁকে মাঝে মাঝে মন্দিরে বসে ভগবানের চরণতলে পড়ে থাকেন, ওর মতো শান্তি আর নাই। সংসারে সব কাজ করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, যেন গোবিন্দের চরণে বসতে ভুলবেন না। দিনে হাজার কাজ করুন, আপনি সংসার করেছেন, আপনাকে কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য কর্ম যদি না করেন, আপনাকে ভুগতে হবে শেষে আমি কি করলাম। যেমন প্রত্যেকটি হিন্দু সমাজ সম্প্রদায়ের সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, যদি এখন থেকে ধর্ম সম্পর্কে সচেতন না হন, ভবিষ্যতে চোখের জলে ভাসে কাঁদতে হবে। সেই দিন বুঝবেন আমরা হরিনাম করি নাই কেন।
আজকে কম বয়সের ছেলেগুলো কীর্তন শুনছে। শুধু এখানে নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে প্রত্যেকটি কমিটি বলে বয়স্ক লোকের চাইতে আপনার আসরে এত মায়েদের সংখ্যা বেশি কেন, এত কম বয়সের ছেলের সংখ্যা বেশি কেন? একমাত্র আপনি বোধহয় ঢোকাতে পেরেছেন ছেলেদের ভেতরে ভালো কথা, যাতে ছেলেগুলো এগিয়ে এসেছে কৃষ্ণ তত্ত্ব শোনার জন্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাব, প্রত্যেকটি হিন্দু বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, প্রত্যেকের বাড়িতে জন্ম হোক। মায়েরা শান্তি পাবেন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এইদিকে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন, যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন, তবে আপনার পায়ে হাত দেবে। আর যদি কৃষ্ণ ভক্ত না হয়ে অসুর সন্তান হয়, আপনার পায়ে হাত না দিয়ে আপনার গায়ে হাত তুলবে। তাই এমন সন্তান তৈরি করুন যেন ভবিষ্যতে আপনার পায়ে একটু হাত দিতে পারে, যেন গায়ে হাত না দিতে পারে। রাধে রাধে। কথাগুলো বিচার করবেন। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, সচেতন হয়ে যাবেন। আমি বাবা হয়েছি, আমার চলা দেখে আমার বাচ্চা চলবে, আমার বলা দেখে আমার বাচ্চা বলবে। মায়েরা সবাই তাকাবেন, আপনার সংসারে কর্তব্য কর্ম করতে করতে যেমন চলা হবে আপনার বাচ্চার তেমন চলা হবে, আপনার যেমন চাউনি হবে বাচ্চার চাউনি তেমন হবে। ওই জন্য বলছে যে মাটি যদি নোনা হয় আর বীজ যদি পোকা লাগা হয়, গাছ কিন্তু ভালো হবে না। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা, তাই নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে বলছে, তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি, তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি, তোরা প্রেম নিবি বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি যাই বদন ভরে, বল রে হরি বল। দূরে হে যাবে ত্রিতাবে জ্বালা, ব্রজের বাঁকা গৌর গুণধাম। হে প্রেমী এই নাম গোলকে গোপনে ছিল, এই নাম নামা আনিল তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। ও তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। হরি বল বললে কি হয়? একবার হরি বলি বলে নাচ বাহু তুলে, একবার হরি বলি বলি নাচ বাহু তুলে। হরি বলি বলে নাচ বাহু তুলে। ওই একবার হরি বলি বলে নাচ বাহু তুলি। তোদের দূরে হে যাবে ত্রিতাবে জ্বালা, বল রে হরি বল। ও তোদের দূরে যাবে, এই করি নাম করিলে পড়ে
হবে পিতা বিজ্ঞানা বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেমের বিজয় বদন ভরে বল রে হরি বল। ও তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমি জানি আপনারা দীক্ষা নিয়েছেন। দীক্ষিত ব্যক্তি ছাড়া কীর্তন শুনতে পারে না। আস্তে দীক্ষা আপনারা নেবেন, আপনাদের কাছে নিবেদন রইল। প্রকৃত গুরু করবেন, সদ্গুরু করবেন, তার কাছে দীক্ষা নেবেন। যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন, আপনি মন্দিরে থালা থালা আপেল কলা নিয়ে যাচ্ছেন, ভগবান কিন্তু গ্রহণ করছে না, শাস্ত্র বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে পারবেন ভালো গুরু দেখে দীক্ষা নেবেন। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখান, নইলে কিন্তু রোগ আপনার সারবে না। কাঁচা ডাক্তার দেখালে আপনার রোগ বেড়ে যাবে। এই জন্য জীবনে গুরু যদি করতে হয়, তাহলে বেছে বেছে করবেন, যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। কলকাতার দক্ষিণেশ্বর কালীঘাটে গঙ্গার পাশে রামকৃষ্ণদেব আর নরেন বসে আছে, যাকে বিবেকানন্দ বলেন। তো যেই না বসে আছে, নরেন জিজ্ঞেস করছে, ঠাকুর এই দীক্ষা নেওয়ার কথা তুমি বলছো, যে গুরুর কাছে দীক্ষা নেব, তাহলে সেই গুরুকে তো কিছু দক্ষিণা দিতে হবে। যে বইতে মন্ত্রটা লেখা আছে, সেই বইটা কথা বলে দাও, মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো, আমার কিছু হবে না, লাভ হবে না। এই রে মায়েরা, তাহলে গুরু মন্ত্র নেওয়ার দরকার নাই না, কি বলছেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে মুখস্থ করে বললে হবে না। রামকৃষ্ণদেব বলছে, যে বইতে মন্ত্রটা লেখা আছে সেটা তোকে বলে দিলে, সেটা ভজন করলে সেটাও লাভ হবে, আর গুরুর কাছে দিলেও লাভ হবে। তবে লাভটা কিন্তু অনেকটা কম বেশি আছে। গুরুর কাছে নিলে লাভটা তাড়াতাড়ি হবে, আর বই পড়ে মুখস্থ করলে লাভ হবে, কিন্তু দেরিতে হবে। নরেন বলল, আমি যুক্তি চাই, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। বলে, কেন, কি করে তুমি বোঝাচ্ছ, আমায় বোঝাও। বলছে, শোন নরেন, গঙ্গার ঘাটে দেখছিস ওটা কি আসছে? বলে, স্টিমার আসছে। আর একটা কি আসছে বলতো? বলে, ডিঙ্গি নৌকা আসছে। বলছে, এই ডিঙ্গি নৌকাটা এই দক্ষিণেশ্বর থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলছে, তা প্রায় 4 ঘন্টা তো লাগবে। আচ্ছা, পেছনে কি আসছে? বলে, স্টিমার আসছে, ওটা কত সময় লাগবে? বলছে, ওটার 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, যদি ডিঙ্গি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে, স্টিমারের যত সময় লাগবে, ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দিতে পারেন, আপনাদের গৌর কৃপা কিন্তু নিতাই গৌর। এই জন্যে আমি আপনাদের বলতে চাই, আমি বলিনি, আমি আপনাদের বলতে চাই, আমি যখন কীর্তনের আসরে এই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ভক্ত খুব কম ছিল। তখন খুঁটি ধরে একটা বাচ্চা ওখানে বনবন 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 করে ঘুরছে। ওর মা এসে বলে, মারব থাপড়, পড়ে যাবি না। ছেলে কিন্তু পড়ছে না, কেন? ও খুঁটিটাকে ধরে বনবন করে ঘুরছে। ও জানে খুঁটিটা আমার আশ্রয় আছে, খুঁটিকে আশ্রয় করে ঘুরছে বলে ওর পড়ার ভয় নাই। এই সংসারে যদি কেউ গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করেন, তারও জীবনে পড়বার কিন্তু কোনো ভয় থাকবে না। সবাই দেখবেন বিরাট বড় জলপ্রপাত, ওপর থেকে জল পড়ছে, বিরাট জল আসছে, পাহাড় থেকে জল নিচে নামছে গড়গড় গড়গড় করে, বিরাট জল। কিন্তু দেখবেন একটা হাতি ওপরে উঠবার চেষ্টা করছে, পারছে না। কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন দিব্যি সুসু সুসু করে পড়ে যাচ্ছে। কেন? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে বলে চলতে পারছে, হাতি জলকে আশ্রয় করে নাই, তাই চলতে পারছে না। জীবনে যদি আপনারা কেউ গুরুকে আশ্রয় করতে পারেন, তাহলে গোবিন্দ ভজনের পথে চলতে পারবেন, আপনাদের কোনো বাধাই থাকবে না, পথ কিন্তু সরল হয়ে যাবে। হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, সকল ভক্তবৃন্দদের বলছে আপনারা একটু চেপে চেপে বসুন। সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনারা একটু চেপে চেপে বসুন। বসবেন। বেশ, মায়ের একবার জরুর দিন, নেতাই গৌর হরি বল। বেশ মহাপ্রভু, হ্যাঁ বেশ, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, নিতাই চাঁদ তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে, কিভাবে দেবো? নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, আরে ভাবছিস কি গালে হাত দিয়ে, একবার হরি বল বল। এই যে পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, ও হরি বলে বলে বাবু তুলে আইনেছে নেছে। ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু
ভাবলে হবে গালে হাত দিয়ে? পথিক একবার হরি বল বল, নিতাই চাঁদ বলছে। পথিক গালে হাত দিয়ে মায়েরা, নিতাই চাঁদ মহাপ্রভু আমাদের জন্য কি না করেছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে এনেছে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তোলে আইনে চিনেছে। জোর করে হরিনাম দিলে না নিতাই চাঁদ তোমার বুকে, মানে আমাদের এলাকাতে দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের জানি না, আমাদের ওখানে যদি কেউ বলে না দাদা একবার হরিনাম শুনতে যাবে না, তখন বলে আপনি নিজের চরকায় তেল দেন তো, আমাকে বলতে আসবে না, আপনি করুন। হিন্দু জাতির সবচাইতে কলঙ্ক হচ্ছে এইটাই। অন্য জাতির মানুষ যদি তাদের জাতিকে বলে চলো তোমাদের ধর্মীয় স্থানে যেতে হবে, ওরা মাথা নিচু করে যদি নাও যায় বলে আমি যাবার চেষ্টা করব। আর আমাদের যদি কাউকে বলা হয় দাদা একবার হরিনাম শুনতে যাবে না, চুপ করুন, আপনি নিজের কাজ ছাড়ুন, নিজের চরকায় তেল দিয়ে আমাকে বলতে যাবেন না। এটা আপনাদের এলাকায় নেই বোধহয়, আমাদের এলাকায় খুব বেশি আছে। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই যে আপনি নত হয়ে বলতে পারেন হ্যাঁ যাওয়া দরকার আছে, আমার একটু কাজ আছে, আমি নিশ্চয়ই যাব। আপনি বিনয়ী হন, আপনার লাভ আছে। কিন্তু দেখুন নিতাই চাঁদের আমলও সেরকম ছিল। নিতাই চাঁদ যখন হরিনাম দিচ্ছে তখন একজন বলছে জোর করে হরিনাম দেবে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরে তার ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। ওটা যে শিশু পুত্রে মারিলে নাকি, তোটের ভয়ে পিতারে কাটে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে উনতাই গৌর হরি বল। পতিরে ওদের ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে জেনেছে। পথিক রে ওদের ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তোলে আইনে চিনেছে। আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন তাদের কাছে নিবেদন রইল, আস্তে মন দিয়ে শ্রবণ করবেন। কীর্তন শুনতে এসছেন, ভেতরে জন্য একবারের জন্য অহংকার না হয়, আস্তে আস্তে। আপনারা যারা কীর্তন শুনতে বসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন, কীর্তন শোনাকালীন আপনাদের ভেতরে যেন কোনো ক্রমে অহংকার না জন্মায়। যিনি মনে করছেন আমি চারটা বাড়ি আছে, 6টা গাড়ি আছে, আমি অহংকারী, তিনি ভুল করছেন। তিনি যখন এসেছিলেন তখন খালি হাতে এসেছিলেন, আবার হ্যালো 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 জয় নিতাই, জয় নিতাই, কম করো আমার কম করো। জয় নিতাই, ঠিক আছে আমার। হ্যালো জয় নিতাই, রাধে, এই যে রাধে। শিখলটা বাড়াও, শিখলটা বাড়াও, শিখলটা বাড়াও, দেখো দেখো দেখো, জয় জয়, দেখো শিখলটা বাড়াও, আরো বাড়াও। হ্যালো রাধে জয় নিতাই, রাধে। জয় নিতাই। মায়ের একবার জোরে উলুদ হয়ে দিন, জোরে উলুদ হয়ে দিন। হ্যাঁ বেশ 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 বেশ, আচ্ছা 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 বেশ। মন্দিরে গেলে, আসতে, মন্দিরে গেলে ভগবানকে 4টে আপেল 4টে কলা দিলে ভগবান খায়, জোরে বলুন হ্যাঁ না না। আপনার কিন্তু অনেকে এমনি এমনি করছেন বললে হবে না, জোরে বলতে হবে খাই, খাই না।
যদি না খাই তাহলে কাল থেকে আর নিয়ে যাবার কোনো দরকার নাই। তাহলে প্রশ্ন করবেন নিয়ে যাই কেন? ভগবানের কাছে 4টে আপেল 4টে করা নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? ভগবান আপনার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু দূরে ফেলে দেয়। বিদুরের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল, মায়েরা বিদুরের বাড়িতে খুদ খেয়েছিল, কিন্তু দুর্যোধনের বাড়িতে শত ব্যঞ্জন খায় নাই। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন আপনার এই দেহটাকে এমনভাবে তৈরি করুন যেন ভেতরে অহংকারের বাসা আপনাদের না বাঁধে। প্রশ্ন করবেন অহংকারের কথা যখন এলো তখন বলে রাখি, আপনি যদি নিজেকে অহংকারী মনে করেন তবে বাবা সামনে বসে গন্ডগোল নয়, সামনে বসে কেউ কোনো কথা বলবেন না, দূরে বললেও পারা যায়, সামনে বসলে মনোনিবেশ নষ্ট হয়ে যায়। সবাই শুনবেন, ভেতরে অহংকার কেউ রাখবেন না। আপনি কি জন্ম পেয়েছেন? না, জন্ম আপনাকে একজন দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি যে জন্ম পেয়েছেন আপনার কোনো কৃতিত্ব নাই, জন্ম আপনাকে একজন দিয়েছে। কে দিয়েছে? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। কিসের অহংকার করছেন আপনি? তাকাবেন। শুধু তাই নয়, আপনি যখন জন্ম নিলেন তখন আপনার নামটা কে রাখবে? আপনি কি নিজে রেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনার নাম রেখেছে আপনার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাতেও আপনার কোনো ভূমিকা নাই। আচ্ছা, আপনি বড় হয়ে যে পড়াশুনো করছেন তা নিজেকে পড়তে পেরেছেন না একজন আপনাকে পড়িয়ে দিয়েছে? আপনার গুরু আপনাকে পড়িয়ে দিয়েছে, তাহলে এতেও আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি যে চাকরি পেয়েছেন তাও তো একজন দিয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। যদি সব অন্যের হয় তবে আপনার বলতে কি আছে? আপনার বাড়ির পাশে যিনি মারা যাচ্ছেন, মৃত্যুর আগে তার সামনে গিয়ে একবার দাঁড়াবেন, আমাকে বলবেন কথাগুলো মিলল কিনা। আপনার বাড়ির পাশে অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আপনারা সব দেখতে যান। একবার 10 মিনিট ধরে মৃত ব্যক্তিকে, যিনি মরবেন তার দিকে তাকাবেন, তাহলে বুঝবেন যে আমারও দশা কিন্তু একদিন এইরকমই হবে। মৃত্যুর সময় চোখগুলোতে ঘোলা পড়ে যাবে, নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, তবু ছেলেকে চিনতে পারবে না। খোকা, আমি তোকে দেখতে পাচ্ছি না বাবা, অনেক চেষ্টা করছি, কি হলো বলতো? চোখের মধ্যে ঘোলা পড়ে গেছে, আমি আবছা আবছা দেখছি, তোকে চিনতে পারছি না। এ প্রতিটি মানুষের জীবনে আসবে। আপনি এত খাবার খেয়েছেন, এত খাবার খেয়েছেন, কিন্তু শেষের দিনে হাঁ করে থাকবে। একটু ছেলেরা ডাবের জল কি সাদা জল দেবে, সেই জলটাও পর্যন্ত ভালো করে বেরোবে না, মুখে দিলে আবার মুখ থেকে বেরিয়ে আসবে অহংকার। হরিবল হরিবল হরিবল। যে সুন্দর সুন্দর পোশাক পরে আপনারা এসেছেন, শেষের দিনে আর কোনো ভালো পোশাক দেবে না, একটা সাদা কাপড় শেষ জায়গা হবে। যে ছপ্পর খাটের মধ্যে এত সুন্দর শয়ন করে আছেন, শেষ জায়গা শ্মশানের চিতার মধ্যে। বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারা